মুর্শিদাবাদের ভূমিপুত্র আতিউল ইসলাম এবার শ্রেষ্ঠ উদীয়মান চিত্র পরিচালক হিসেবে পুরস্কৃত হলেন। গত রোববার 9 জুন 2024 কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো বাংলা টেলিশ্রিনি অ্যাওয়ার্ডস। একঝাঁক তারকা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও বাকি সৃজনশীল ব্যক্তিত্বদের এদিন পুরস্কার নিয়ে সম্মান প্রদান করলেন টেলিশ্রিনি অ্যাওয়ার্ডসের টিম। তবে গর্বের বিষয় হলো মুর্শিদাবাদের ভূমিপুত্র আতিউল ইসলামকে এদিন শ্রেষ্ঠ উদীয়মান চিত্র পরিচালকের পুরস্কারে পুরস্কৃত করা হয়। গর্বের বিষয় হলো বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে গৌতম ঘোষ, বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, আবিদ চট্টোপাধ্যায় ও আরও অনেক বিশিষ্ট তারকাদের সামনে আতিউল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়। এদিন পুরস্কার পেয়ে বেশ আনন্দিত পরিচালক নিজে। দীর্ঘ 10 বছরে বিনোদন জগতের সাথে যুক্ত থেকে প্রায় 5টা ছবি নির্দেশনা করে বহু জায়গা থেকে বহু সম্মান পেয়েও কোথাও যেন অ্যাচিভমেন্টের খিদে আরও বেড়ে গিয়েছিল পরিচালকের মধ্যে। তবে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা জানতে পারি তিনি এই পুরস্কার পেয়ে ভীষণই আবেগপ্রবণ। তিনি তার একটি পোস্টে লিখেছেন, সাফল্যের আর একটা ধাপে পদার্পণ করে আজ যেন আবেগপূর্ণ হয়ে যাচ্ছি বারবার। একদিন বোকা বাক্সের 4 চৌকা ফ্রেমে যখন সমস্ত রথী মহারথীদের দেখতাম পুরস্কার গ্রহণ করতে, তখন ভেতর ভেতর একটা স্বপ্ন বুনে ফেলতাম, একদিন ঠিক ওই জায়গা অবধি পৌঁছাবো। দীর্ঘ 21 বছর ধরে চলে আসা একটি জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নানা গুণী পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার পুরস্কৃত হয়েছেন। তাদের মধ্যে আজ অনেকে উপস্থিতিও ছিলেন। আজকের দিনটা যে আমার হবে এটা কখনো ভাবতে পারিনি। তাদের সামনে দাঁড়িয়ে পুরস্কার পাওয়ার স্বপ্ন হলেও সত্যি ঘটে গেল আজ। ধন্যবাদ জানাই আমাদের সিনিয়রদের, যাদের আশীর্বাদ ছাড়া হয়তো এতখানি রাস্তা অতিক্রম করতে পারতাম না। ভালোবাসা নেবেন সকলে। সবশেষে ধন্যবাদ জানাবো টেলিশ্রিনি অ্যাওয়ার্ডকে। আমরা মুর্শিদাবাদবাসী তার এই সাফল্যে ভীষণই খুশি। তার এই দেখানো পথে হেঁটে আরও অনেক ছেলে মেয়ে পরিচালক, অভিনেতা, অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণ বুনবে এই গ্রাম মফস্বল থেকে। এদিন আরও অনেক বিশিষ্ট তারকাদের পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর 24। কেমন লাগছে? কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট। চ্যালেঞ্জটা আরো বাড়িয়ে কাজ করতে হবে, আরো চ্যালেঞ্জটা বেড়ে গেছে, তাই আরো কাজে চাপ। কোন বিভাগের জন্য এই অ্যাওয়ার্ড? রাইজিং অ্যাওয়ার্ড। আচ্ছা, সেই সঙ্গে দাঁড়িয়ে বর্তমানে কি কি ছবি আবার আসছে, দর্শকরা কি কি পেতে চলেছে? একটা তো নতুন থ্রিলার আসছে মহরত, সবাই জানে। তারপরে দুটো মুভি আসছে, এই ইয়ারে দুটো ফ্লোট হয়েছে আমার। গল্প এখন বলবো না, নামও রিভিল করবো না, ওটা পরে। সবসময়ই তোমার পরিচালনায় দর্শকরা একটা অন্য ধরনের ছবি দেখতে পায় এবং নতুনদেরকে সুযোগ দেওয়ার একটা বিষয় থেকে তুমি সেটা দিয়ে থাকো, সেই বিষয়ে কী বলবো? আমি একটা কথা বলবো ফার্স্ট টাইম, যেটা হচ্ছে একটা সিনেমা কিন্তু মানুষকে ভালো করতে পারে, একটা সিনেমা মানুষকে খারাপও করতে পারে। তো আমি দেখি সিনেমার বিষয়বস্তুগুলো যেটা একটু সোশ্যাল মেসেজ হোক, মানে একটু মেসেজমূলক কিছু হোক। আর আমার প্রতিটা থ্রিলার হোক বা ড্রামা হোক বা আদার্স কোনো কমার্শিয়াল প্যাটার্ন থাক, একটু সোশ্যাল মেসেজ থাকবে। অ্যাজ এ পরিচালক হিসেবে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে কতটা কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছে? অনেক সিনিয়র ডিরেক্টর আছে, অনেক সময় তাদেরকেও অনুসরণ করি, দেখি তাদের মধ্যে দেখি, তাদের মধ্যে দেখি। তো কম্পিটিশনটা ঠিক আমি এখন বলবো না, কম্পিটিশন ঠিক নয়, এটা তো সেই জিনিস না। মানে উনি উনার মতো, আমি আমার মতো, আরেকজন ডিরেক্টর তার মতো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। এবং সবশেষে তোমার দর্শকদের কী বলবে? দর্শককে একটা কথা বলবো যে বাংলা সিনেমা ভালো ভালো, আজকে কৌশিক গাঙ্গুলি অ্যাওয়ার্ড পেলেন, আমার খুব ভালো লাগলো, মানে আমার খুব ফেভারিট একটা ডিরেক্টর। সব মিলিয়ে বলবো বাংলা সিনেমা এখনও চলছে সিনেমা হলে কৌশিক, আমি বলবো বাংলা সিনেমা।